Hello everyone, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। তো তোমরা আজকে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। তাছাড়া ক্লাসটা শুরু করার আগেই তোমাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটি ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি নোটসগুলি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আমাদের নোটসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো তোমরা নোটসটা দেখে যদি ভালো লাগে তবে তোমরা নোটসটা নিতে পারো। আর যদি চাও অফলাইন ক্লাস করবে, অফলাইন ক্লাসেসেরও সুবিধা রয়েছে, সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকে 17 নম্বর ক্লাসটা। ওকে, সো 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, ভারতের প্রকৃত শাসন বিভাগীয় নেতা কে? ভারতের যে প্রকৃত শাসন বিভাগীয় নেতা তিনি হলেন প্রধানমন্ত্রী। অপশন নাম্বার বি, প্রধানমন্ত্রী। নেক্সট রয়েছে 2 নম্বরে, প্রধানমন্ত্রীকে নিয়োগ করে, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? কারেক্ট আনসার হবে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। অপশন নাম্বার এ। 3 নম্বর, মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল। মন্ত্রিসভা কি যৌথভাবে দায়িত্বশীল কার নিকট? কার কাছে মন্ত্রিসভা যে যৌথভাবে দায়িত্বশীল থাকে? তো কারেক্ট আনসার হবে লোকসভার নিকট। মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। অপশন নাম্বার এ। 4 নম্বরে রয়েছে, মন্ত্রী পরিষদের কত শ্রেণীর মন্ত্রী রয়েছেন? মন্ত্রী পরিষদে যে কত শ্রেণী রয়েছে? 3 শ্রেণী। 3 শ্রেণীর মন্ত্রী রয়েছেন। অপশন নাম্বার সি। মন্ত্রী পরিষদে 3 শ্রেণীর মন্ত্রী রয়েছেন। 5 নম্বর, নীতি আয়োগের সভাপতি হলেন, নীতি আয়োগের সভাপতি কি? নীতি আয়োগের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। অপশন নাম্বার এ, প্রধানমন্ত্রী। 6, পার্লামেন্টের সদস্য না হয়ে একজন ব্যক্তি কতদিন মন্ত্রী পরিষদের সদস্য থাকতে পারে? কারেক্ট আনসার হবে 6 মান্থ, 6 মাস। পার্লামেন্টের সদস্য না, তারপরে একজন ব্যক্তি 6 মাস মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে থাকতে পারে। অপশন নাম্বার এ। 7 নম্বরে রয়েছে, কোন ধারায় রাজ্যপালের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে? কোন ধারায় বলা হয়েছে? সেটা বলা হয়েছে 155 নং ধারায়। 155 নং ধারায় বলা হয়েছে যে রাজ্যপালের নিয়োগ সম্পর্কের কথা বলা হয়েছে। অপশন নাম্বার এ। 8 নম্বরে রয়েছে, কোন ধারায় রাজ্যপালের অপসারণের কথা বলা হয়েছে? আগেটা কি ছিল? আগেরটা ছিল যে রাজ্যপালের নিয়োগ, সেই সম্পর্কে বলা হয়েছে 155 নং ধারায়। আর রাজ্যপালের যে অপসারণ, সেই সম্পর্কে বলা হয়েছে 156 নং ধারায়। 156 নং ধারায়। ওকে, 156। অপশন নাম্বার বি। তো এটা ভালোভাবে মনে রাখবেন। 155, 155 নং ধারায় বলা হয়েছে রাজ্যপালের যে নিয়োগের ব্যাপারে, অ্যাপয়েন্টের ব্যাপারে বলা হয়েছে। আর 156 নং ধারায় রাজ্যপালের যে অপসারণ রয়েছে, ত্যাগের ব্যাপারটা, সেটার সম্পর্কে বলা হয়েছে। অপশন নাম্বার বি। 9 নম্বরে রয়েছে, ভারতের পার্লামেন্টের কার্যপ্রক্রিয়া নিচে কোনটি দিয়ে শুরু হয়? তো এখানে কারেক্ট আনসার হবে প্রশ্নোত্তর পর্ব। ভারতের পার্লামেন্টের কার্যপ্রক্রিয়া প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয়। অপশন নাম্বার এ। 10 নম্বর, ভারতের পার্লামেন্টের কার্যপ্রক্রিয়া কখন শুরু হয়? ভারতের পার্লামেন্টের যে কার্যপ্রক্রিয়া রয়েছে সেটা শুরু হয় সকাল 11টায়। অপশন নাম্বার বি, সকাল 11টায়। ওকে, তো আপনাদের আমি আরেকটা ইনফরমেশান দিয়ে দিই। আপনারা তো জানেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে। একদম কনসেপ্ট প্লাস এমসিকিউ নোটস অ্যাভেলেবেল রয়েছে। একদম ডিটেলসে কনসেপ্টগুলো আলোচনা রয়েছে। তো আরেকটা আপনাদের জন্য গুড নিউজ হলো, যারা আমাদের থেকে এই মক টেস্টগুলো নেবে, যে নোটসগুলো নেবে, সেই নোটের সাথে আপনারা পেয়ে যাবেন কি মক টেস্ট পেয়ে যাবেন, স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আপনাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। সেটা আপনারা সম্পূর্ণটা তো ফ্রিতেই পেয়ে যাবেন নোটসের সাথেই। তো যারা আমাদের থেকে নোটসগুলি নেবে, সেই নোটের সাথে থাকছে আপনাদের জন্য স্পেশাল মক টেস্ট, যেটা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা মক টেস্ট কন্ডাক্ট করা হবে। সেই মক টেস্ট আপনারা প্র্যাকটিসের জন্য পেয়ে যাবেন। তো আপনারা পেয়ে যাবেন যারা নোটস নেবে তাদের জন্য। তো নোটস নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর আরেকটা বিষয় হলো, টেট 2 আমাদের কাছে কিন্তু বেঙ্গলি ভার্সনের সাথে সাথে ইংলিশ ভার্সনের নোটসটাও রয়েছে। তো আপনারা যদি ইংলিশ ভার্সন নোটসটা নিতে চান সেটাও নিতে পারেন। বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন দুটোই অ্যাভেলেবল
অ্যাভেলেবেল রয়েছে। ওকে, আর অফলাইন ক্লাসের সুবিধাও রয়েছে, সেটাও যদি করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আরেকটা অনেকের কনফিউশন থাকে, অনেকে আমাকে বলেছে যেগুলি ইউটিউবে করানো হচ্ছে সেগুলিতে কিনা। তো আপনাদের বলে দিই, ইউটিউবে যেগুলি করানো হচ্ছে সেগুলি তো থাকবে, তাছাড়া আরও অনেক কিছু এক্সট্রা রয়েছে, কারণ ইউটিউবে সবসময় সবগুলো করা পসিবল হয়ে ওঠে না। তো তার জন্য আমাদের নোটসের মধ্যে একদম প্রথমে কনসেপ্টটা ডিটেলসে আলোচনা, তারপর প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে, যেগুলি ইউটিউবে আছে সেগুলিও আছে, তাছাড়া আরও অনেক কিছু এক্সট্রাও রয়েছে। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাই এখন। নেক্সট যে কোশ্চেনটা হলো, তো 11 নম্বর এমসিকিউতে রয়েছে কখন 0 আওয়ারটা শুরু হয়। 0 আওয়ার শুরু হয় দুপুর 12টায়, অপশান নাম্বার সি, দুপুর 12টায় 0 আওয়ারটা শুরু হয়। ওকে, সো 12 নাম্বার, কখন 0 আওয়ার শেষ হয়। 0 আওয়ার শেষ হয়, এখানে দুপুর হবে, দুপুর 1টায়, 1টার সময় 0 আওয়ারটা শেষ হয়, অপশান নাম্বার ডি। 0 আওয়ারটা শুরু হয় দুপুর 12টায় আর শেষ হয় 1টার সময়। নেক্সট 13 নাম্বার, পার্লামেন্টে কত ধরনের প্রশ্ন উত্থাপন করা যায়। পার্লামেন্টে কত ধরনের প্রশ্ন উত্থাপন করা যায়। 3 ধরনের, অপশান নাম্বার বি, 3 ধরনের। পার্লামেন্টে 3 ধরনের প্রশ্ন উত্থাপন করা যায়, অপশান নাম্বার বি। 14 নম্বরে রয়েছে লোকসভায় সর্বোচ্চ কয়টি তারকা চিহ্ন সম্বলিত প্রশ্ন দৈনিক উত্থাপন করা যায়। কারেক্ট আনসার কি হবে 20। লোকসভায় সর্বোচ্চ 20টি 20 তারকা চিহ্ন সম্বলিত প্রশ্ন দৈনিক করা যায়, অপশান নাম্বার এ। 15, শর্ট নোটিশ প্রশ্নের জন্য কয় দিনের অগ্রিম নোটিশ দিতে হয়। শর্ট নোটিশ প্রশ্নের জন্য কয় দিনের অগ্রিম নোটিশ দিতে হয়। 10 দিনের, অপশান নাম্বার ডি, 10 দিনের। 10 দিনের অগ্রিম নোটিশ দিতে হয় কিসের জন্য, শর্ট নোটিশ প্রশ্নের জন্য, অপশান নাম্বার ডি। 16 নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বারা নিযুক্ত হবেন। এখানে কারেক্ট আনসার হবে 164, অর্থাৎ 164 নং ধারা। 164 নং ধারাতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী রয়েছে তিনি রাজ্যপালের দ্বারা নিযুক্ত হবেন, অপশন নাম্বার বি। 17, মুখ্যমন্ত্রীকে তার পদ ও গোপনীয়তা সম্পর্কিত বিষয়ে শপথ বাক্য পাঠ করান। কে করান, এখানে কারেক্ট অ্যান্সারটা হবে রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে তার যে পদ বা গোপনীয়তা সম্পর্কে যে শপথ বাক্য পাঠ রয়েছে সেটা কে করেন, রাজ্যপাল করেন, অপশন নাম্বার বি। 18 নম্বরে রয়েছে রাজ্য মন্ত্রী পরিষদের প্রধান হলেন, রাজ্য মন্ত্রী পরিষদের যে প্রধান তিনি হলেন মুখ্যমন্ত্রী, তিনি হলেন মুখ্যমন্ত্রী, অপশন নাম্বার এ। 19, রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সুপারিশ করেন কাকে। তো এখানে কারেক্ট আনসার হবে রাজ্যপালকে। রাজ্যপালকে রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সুপারিশ করেন রাজ্যপালকে, অপশন নাম্বার সি। 20, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বশীল থাকেন, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বশীল থাকেন কার কাছে, রাজ্য বিধানসভার নিকট, রাজ্য বিধানসভার নিকট, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন, অঙ্গরাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাকে কে নিয়োগ করে থাকেন, সেটা হবে রাজ্যপাল, অপশন নাম্বার বি, রাজ্যপাল। 22, কার সন্তুষ্টির উপর রাজ্যের মন্ত্রী পরিষদের কার্যকাল নির্ভরশীল। কারেক্ট আনসার হলো রাজ্যপাল। রাজ্যপালের সন্তুষ্টির উপর রাজ্যের মন্ত্রী পরিষদের কার্যকালটা নির্ভরশীল। 23, ভারতীয় সংবিধানে কোন অংশে রাজ্য সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কারেক্ট আনসার হলো 6ষ্ঠ অংশে, ওকে, অপশন নাম্বার বি, 6 পার্টে। ভারতের সংবিধানে যে 6 পার্টে বা 6ষ্ঠ অংশে রাজ্য সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 24, রাজ্যপালের মেয়াদ হলো, রাজ্যপালের মেয়াদ 5 বছর, অপশন নাম্বার এ, 5 বছর। 25, রাজ্যের সাংবিধানিক প্রধান কে, রাজ্যের সাংবিধানিক প্রধান হলো রাজ্যপাল, অপশন নাম্বার বি। 26, ভারতীয় রাজ্যগুলির মন্ত্রিমণ্ডলীকে কে শপথ বাক্য পাঠ করেন, এটা হবে রাজ্যপাল। ভারতের যে রাজ্যগুলির মন্ত্রিমণ্ডলী রয়েছে তাদেরকে যে শপথ বাক্য পাঠ করেন তিনি হলেন রাজ্যপাল, অপশন নাম্বার বি, রাজ্যপাল। 27, কোনো ভারতীয় রাজ্যের মন্ত্রী পরিষদের ন্যূনতম সংখ্যা কত, 12 জন, অপশন নাম্বার সি, 12 জন। 28, কোন সংস্থা পার্লামেন্টের স্থায়ী সংস্থা এবং তা ভেঙে দেওয়া যায় না। কারেক্ট আনসার হলো রাজ্যসভা। রাজ্যসভা হলো পার্লামেন্টের স্থায়ী সংস্থা যেটাকে ভেঙে দেওয়া যায় না, অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। 29 নম্বরে রয়েছে রাজ্যসভা সদস্যদের সময়কাল কত। সময়কাল হলো 6 বছর, 6 বছর। রাজ্যসভা যে সদস্যের সময়কাল হলো 6 বছর, অপশন নাম্বার সি। 30 নম্বরে রয়েছে
রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে প্রতি 2 বছর অন্তর, প্রতি 2 বছর অন্তর, অপশন নাম্বার বি। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের আমি বলে দিই, আমাদের যে কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, সেখানে নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং HTGTর নোটস অ্যাভেলেবেল রয়েছে, এবং আমাদের এখানে অফলাইন ক্লাস করারও সুবিধা রয়েছে। তোমরা যদি অফলাইন ক্লাস করতে যাও কিংবা নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এগুলি প্রাইসগুলি আমি বলে দিচ্ছি। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। টেট 2 বেঙ্গলি ভার্সন আর ইংলিশ ভার্সন দুটো নোট অ্যাভেলেবেল রয়েছে, তো তোমাদের যেটা নিট সেটা নিতে পারো। বেঙ্গলি ভাষার নোটের প্রাইসটা হলো 3000 টাকা, আর যে ইংলিশ ভার্সন রয়েছে সেটার প্রাইসটা হলো 4000 টাকা, আর HTGTর নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর এই নোটসগুলির সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। যারা আমাদের থেকে এই নোটসগুলি নেবে সেটার সাথে পেয়ে যাবে তোমরা স্পেশাল মক টেস্ট। প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিক থেকে আলাদা আলাদা করে মক টেস্টটা তোমরা পেয়ে যাবে। আর যদি অফলাইন ক্লাস করতে চাও তাহলেও তোমরা অফলাইন ক্লাসের জন্য এডমিশনটা নিতে পারো। এডমিশন যে প্রসেসটা সেটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা করে, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুল নোটসটা পেয়ে যাবে। তারপর তোমরা সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস পেয়ে যাবে, ক্লাসের নোটসগুলি পেয়ে যাবে। তারপর তোমরা অনলাইন মক টেস্ট, অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্ট প্র্যাকটিসের জন্য এই সবগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটার জন্য তোমরা এই প্রসেসে এডমিশনটা নিতে পারো। তো আমরা খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা ক্লাস হবে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবারে ক্লাসটা থাকবে। তো সেটার মধ্যে তোমরা এডমিশন নেওয়ার জন্য খুব শীঘ্রই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, কারণ এটার মধ্যে অলরেডি অনেকেই এডমিশন হয়ে গেছে। যারা এখনও এডমিশন হওনি তোমরা দেরি না করে চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আমরা একটা ব্যাচের মধ্যে 10 থেকে 15 জনের মতন রাখি, তার থেকে বেশি আমরা রাখি না, কারণ আমাদের এখানে সিটটা লিমিটেড রয়েছে। তো তোমরা দেরি না করে চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে নোটসটা দেখো, প্রয়োজনে একদিন ক্লাস করে দেখো, যদি ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা এডমিশনটা নিতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। ক্লাস রিলেটেড বা এডমিশন বা নোটস রিলেটেড কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে, অথবা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারো। তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এটাই বলার ছিল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় তোমাদের কাছে তোমরা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।